লীলাটি আজ প্রথম উল্লেখ করছি। খুব বড় একটি বিষয়, সেটি হলো, আমি একটু সংযোগ করি লীলাটি। আমাদের রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র এসেছিলেন কোন বংশে? সূর্য বংশে। আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন চন্দ্র বংশে। এই সূর্য বংশের চক্রবর্তী সম্রাট ছিলেন আমাদের রঘু। এই জন্য বলা হয় রঘুপতি রাম। এই রঘুর পিতা হলো দিলীপ। রঘুর পিতাকে দিলীপ, খুব ধ্যান দিন। এই দিলীপ ছিলেন চক্রবর্তী সূর্যবংশের সম্রাট। তার বীর্যবর্তা স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এত হিত, এত পরোপকারী রাজা তিনি। এই জন্য দেবতারা সাহায্য প্রার্থনা করতে এলেন, দেবরাজ ইন্দ্র এলেন, হে সম্রাট, আপনি পরম পরাক্রমশালী, আপনি দৈত্যদের হাত থেকে স্বর্গরাজ্যকে উদ্ধার করে আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন। পৃথিবীর সূর্যবংশের চক্রবর্তী সম্রাট মহারাজ দিলীপের কাছে সাহায্য নিতে আসছেন দেবতারা। কত বড় পরাক্রমশালী তিনি! আজ তিনি দৈত্যদেরকে বিনাশ করে আর দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। খুব ধ্যান দিবেন, এর মধ্যে খুব মার্মিক কথা আছে, তত্ত্ব আছে লোকানো, মণিরত্ন। তো যখন উনি স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দিলেন, ৩৩ কোটি দেবতা পুষ্পবর্ষণ করতে লাগলো, স্তুতি করতে লাগলো, প্রশংসায় ভরিয়ে দিল। আপনি মহান, আপনি মহান বীর, আপনি পরম পরোপকারী, আপনার জয় হোক। একটা কথা বলি, অসম্মান যদি পান সেটার ভার খুব বেশি না। অপমানও মানুষ সহ্য করে নেয়, ধৈর্য ধরে নেয়, কিন্তু যদি বেশি মান আপনার জীবনে আসে তা বহন করার ক্ষমতা সবার নাই। এই জন্য মাঝে মাঝে অপমানও ভালো, এটা চরিত্র শোধন হয়, কিন্তু মান আপনাকে ডুবিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। দেখেন, বড় হওয়া সহজ, কিন্তু বড়ত্ব ধরে রাখা ভীষণ কঠিন। বড় হতেই পারেন নিজের কর্মচেষ্টা, কিন্তু বড়ত্বটা ধরে রাখাটা খুব কঠিন। ওই যে প্রশংসা করছে দেবতারা, দিলীপ এই চক্রবর্তী সম্রাটের, এই প্রশংসা স্তুতি তার ভেতরে একটু তরঙ্গ তুলল। উনি স্বর্গ থেকে যখন নেমে আসছেন, তখন স্বর্গে আপনারা জানেন কি আছে? কামধেনু, নাম শুনেছেন না? স্বর্গে আছে এই কামধেনু। এই কামধেনু ওকে আশীর্বাদ করবে বলে রাস্তার, এই স্বর্গের পথের দুয়ারে দাঁড়িয়েছিল, যে এত উপকার করলো দেবতাদের, কামধেনু আশীর্বাদ করবে বলে গোমাতা কামধেনু দাঁড়িয়ে আছে। কামধেনু জানেন তো, যার কাছে সব কিছুই পাওয়া যায়, দিব্য বস্তু যিনি দান করেন। সুধীজন, ওই যে সম্মানের উচ্ছ্বাসে আর ওনার দিকে দৃষ্টি গেল না। ধ্যান দিয়ে শুনুন, এদিকে লক্ষ্য করুন, দৃষ্টি অন্যদিকে না যাক। আমি স্বল্প সময়ের জন্য এই লীলাটি একটু আস্বাদনের জন্য অনুরোধ করছি। খুব মার্মিক বিষয় আছে। আপনার জীবন চলার পথে লক্ষ্য করবেন কোনো শ্রেষ্ঠ, কোনো মহৎকে যেন অবজ্ঞা না হয়ে যায়। এটি হলেই কিন্তু শেষ। আমরা কি জানি কে কোন রূপে আছে? আমি অনেক সময় রাস্তা দিয়ে আসার সময় অনেকে আমার হাত ধরে, বাবা চলুন, ফুল ছড়ায়। আমি দেখেছি একজন বৃদ্ধ ভালো চলতে পারেন না, পাই তার বল নাই, অনেক দূরে দাঁড়িয়ে কাঁদছেন। আমি তো অসহায়, তার কাছে যেতে পারছি না। এই মানুষটাকে যদি আপনি এই উচ্ছ্বাসে তরঙ্গে উপেক্ষা করে আসেন, কোটি জন্মই এই আসরে বসে আপনি কিছু পাবেন না। আমরা অনেককেই মনে করি উনি অবহেলার কারণ। বৃন্দাবনে একবার একজন গিয়ে 3 দিন, একটা উৎসব হচ্ছে ভগবানের, 3 দিন উনি দাঁড়িয়ে আছেন সাধু বাবার সাথে দেখা করবেন। সাধু বাবা কর্মে ব্যস্ত আছে। বলতেন ওনাকে বলো হয়তো কিছু চাইতে এসেছেন, কিছু বলতে নিতে এসেছেন, ওনাকে বলো উৎসবের শেষে দেখা করতে। উনি কাঁদছেন আর বলছেন, একবার বলুন, একবার উনি যেন আমার সামনে আসেন। যখন গিয়ে বলেছে, উনি বিরক্তি হয়ে একটু গিয়ে বলছেন, আমার উৎসবের কর্ম আছে, কেন আপনি 3 দিন ধরে অপেক্ষা করছেন, কি বলুন বলুন। বলেন, আমি খুব কাঙাল ভিখারি,
আমি 3 বছর ধরে ভিক্ষা করে এই 25,000 টাকা এনেছি, আপনার সাধু সেবায় যদি লাগে, লবণে যদি কাজে লাগে। ওনার চোখে জল এসে গেল। উনি ওনার চরণে পড়ে বললেন, ক্ষমা করুন, আপনাকে কি না ভেবে আমি উপেক্ষা করতে চেয়েছি। আপনি ভিক্ষা করে 25,000 টাকা এনেছেন, এই সেবায় লবণ যা লাগবে তার জন্য। ক্ষমা করে দিন। কে যে কিভাবে আসে, যেন কাউকে উপেক্ষা করবেন না। আপনার পরীক্ষা হতে পারে এটা। আপনি যে বড় হয়েছেন, সুনাম অর্জন করেছেন, আপনার চলার পথে এরকম হাজার পরীক্ষা আসবে। কাউকে উপেক্ষা করবেন না। উনি উনি কামধেনুকে উপেক্ষা করলেন। কামধেনু মনে মনে কষ্ট পেয়ে বললেন, আমার মনের ইচ্ছাটা, আশীর্বাদটা নিলি না, এই উপেক্ষার করুন তোর নিঃসন্তান হা, তোর জন্য কোনো সন্তান। যেখানে আশীর্বাদ দেবে সেখানে অভিশাপ দিয়ে দিল। চিন্তা করতে পারেন, সূর্য বংশের মহারাজ দিলীপের আর সন্তান হয় না, শত চেষ্টা যাগযজ্ঞ করেও যখন হয় না, তখন মনে করলেন অজান্তে কোনো ভক্তের চরণে আমার অপরাধ হয়েছে। এই যে আমরা জগতে যা কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করি না, এটা আমাদের অপরাধ বা পাপের ফল। এর জন্য দায়ী কেউ না। আমার জীবনে যা রোগ শোক জ্বালা যন্ত্রণা আসছে, এগুলো আমার পূর্ব জন্মের কর্মের প্রারব্ধ ফল। এর জন্য কেউ দায়ী না। এই জন্য অন্যকে দায়ী করে লাভ নেই, আমার কর্মই দায়ী। আমি আমি কুল বৃক্ষ রোপণ করেছি, তাতে আম পাবো। আমি কাটা গাছের বীজ রোপণ করেছি, আমি ফুলের গাছ পাবো। আমি যেমন কর্ম করে এসেছি, আমার প্রাপ্তিটা তাই হয়েছে। এর জন্য কারো দোষ না। কর্ম যেমন, প্রাপ্তিটাও তেমন। এই জন্য সাধুরা ভক্তরা মেনে নেয়, কষ্ট দুঃখ লাঞ্ছনা এটা আমার প্রাপ্য, শোধ হয়ে যাক। আমার কর্মফল প্রারব্ধ প্রভু ভুগিয়ে নাও, যাতে আর না আসতে হয়। যতদিন কর্মফল আছে ততদিন আসা যাওয়া ভুরাবে না। এই জন্য ভক্তরা হাসি মুখে বলে, পুড়িয়ে নাও। ধূপ না পড়লে তো গন্ধ বিতরণ হয় না। চন্দন না ঘষে ক্ষয় করলে চন্দন ক্ষয় হয় না। আমার এই রোগ শোক ভোগের অপমানের দ্বারা কর্ম ক্ষয় হোক প্রভু। এটা মেনে নেয়, আঁচল পেতে দেয় ভক্তরা। এই জন্য দেখুন, অভক্তের জীবনেও দুঃখ আসে, ভক্তের জীবনেও দুঃখ আসে, কিন্তু ভক্ত ভেঙে পড়ে না এই ভেবে আমার কর্মফলটা ক্ষয় হচ্ছে, হোক হোক। এটাকে মেনে, এই ধৈর্যটুকু ভজন সাধন না করলে ওই হাউতাস করতে করতে একদিন আত্মহত্যা করে মারা যায়। আমি পারলাম না আর জগতে। তাদের গতি কি হয়? ভয়ানক গতি হয়ে যায়। পারে না, রোগ শোক জ্বালা সহ্য করতে পারে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে জীবন অশান্ত অগ্নিময় করে তোলে, আত্মহত্যার পথ বেছে নেয়। ভজন কেন করতে হবে? দুঃখ আসবে না বলে? বলে আরো বেশি আসবে। ভজন করলে বাড়ি গাড়ি হবে এমন না, কিন্তু ভজন করলে ভগবানের কৃপায় তুমি অমঙ্গলেও মঙ্গল দেখতে শুরু করবে, দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পাবে, যে হোক আমার কর্মফল ক্ষয় হোক। এই ধৈর্যটা ভজন থেকে আসে, সাধুসঙ্গ থেকে আসে। এটি ভজন না করলে, ভগবানের চরণাশ্রয় না করলে এই ধৈর্যটা আসে না। যা হচ্ছে সবই তোমার কৃপার দান, তোমার করুণার দান। তো এই সংকটে যখন পড়েছে, তখন গুরু বশিষ্ঠের কাছে গিয়ে উপনীত হলেন। কারণ সূর্য বংশের গুরুকে বশিষ্ঠদেব। এই কথাটা কি দেখুন, আমি কেন লীলাটি বলছি, এর মধ্যে তত্ত্ব দেখুন। জীবনে যদি কোনো সংকটে পড়েন, তবে শ্রীগুরু আর শুদ্ধ ভক্তের কাছে গিয়ে বলবেন। ওরা এ জগতে, আমি প্রায় বলি, কিছু কথা আছে যেটা প্রায় চলে আসে এ জগতে। বিষয়ী লোক বা আত্মীয় স্বজনকে দুঃখের কথা বলতে গিয়ে তারা একরকম আনন্দ পাবে ভেতরে, বাইরে ইস করবে, বাইরে আহা এটা কেন হলো, হওয়া উচিত নয়, ঠাকুর তোমায়, মুখে বলবে, কিন্তু মনে মনে এরা অনেকটা সন্তুষ্ট হয়। এই জন্য দুঃখের কথা কাউকে বলার প্রয়োজন নাই। যদি জীবনে কখনো সংকটে পড়েন, তবে ভগবানকে আর তার প্রিয় ভক্তকে শ্রী গুরুদেবকে বলবেন। ওনারা পরের দুঃখকে নিজের দুঃখ করে মেনে নেয়।
এই জন্যই তো সাধু। বেশ থাকলে সাধু বলে না তাকে, বেশ দরকার, প্রয়োজন, কিন্তু বেশেই সাধুর পরিচয় না। অন্যের দুঃখে যিনি দুঃখী হতে পারেন ইনিই সাধু। অন্যের বিপদকে যিনি নিজের বিপদ মনে করেন ইনিই সাধু। পরহিতে রত যিনি ইনিই সাধু। এটাই সাধুর বিশেষ লক্ষণ। তো তখন গুরু বশিষ্ঠের চরণে প্রণত হয়ে বলছেন, গুরুদেব, ত্রিকালজ্ঞ বশিষ্ঠদেব বললেন, অপরাধ হয়েছে কামধেনুর কাছে, তুমি তাকে উপেক্ষা করে চলে এসেছিলে। প্রভু, কি করে প্রায়শ্চিত্ত হবে? এই দেখুন, সাধুর কাছে সমাধান, শ্রীগুরুর কাছেই সমাধান। বললেন, ওই কামধেনুর বৎস কন্যা নন্দিনী আমার আশ্রমে থাকে। এগুলো জানা দরকার। কামধেনুর কন্যা গাভী নন্দিনী বশিষ্ঠদেবের আশ্রমে থাকতেন। ওই দুগ্ধ দিয়েই অভিষেক, ভগবানের ভোগরাগ এগুলি হতো। বললেন, তুমি তো নন্দিনীকে পাবে না এখানে, এই তুমি তো কামধেনুকে পাবে না, নন্দিনীকে সেবা করো। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমাদের সনাতন বৈদিক সভ্যতায় গাভী সেবার থেকে বড় সেবা, গো সম্পদ একদিন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ছিল। পৃথিবীতে এই যে কৃষিকাজ একসময় আজকাল এই আধুনিক যন্ত্রের দ্বারা হতো না, গো সম্পদের দ্বারাই আমাদের পূর্বপুরুষরা ওই গো সম্পদের দ্বারাই শস্য ফলিয়েছে। এক সময় কেন, আজও মায়ের দুধের বিকল্প হলো খাঁটি গাভীর দুধ। আজও ভগবানের হোমযজ্ঞ পূজা ঘি ছাড়া সম্ভব। আজও দুধ ছাড়া কোনো অভিষেক ভগবানের সম্ভব নয়। শুধু কি তাই, গাভীর মলমূত্র অর্থাৎ গোবরটাও ভগবত পরিমণ্ডলে লেপন করে শুদ্ধ করায়। পৃথিবীর কোনো প্রাণীর বিষটা এত উপকারী হতে পারে? গোবর হলো ডেটলের থেকে অ্যান্টিসেপটিভ। ওইটা যেখানে দেয়া হয় পরিবেশ, মাটি শুদ্ধ হয়ে যায়। এই জন্য মারা আজও ভগবত অনুষ্ঠানে যজ্ঞের স্থানে গোবর লেপন করে। আর গাভীর চোনা, এটা তো দুর্গা পূজায় শুধু লাগে না, এটা ভারতবর্ষে রিসার্চ হচ্ছে অনেক রোগের ঔষধি স্বরূপ। গাভী মৃত্যুর পরে বলে, আমার চামড়াটা ঢোল করে মৃদঙ্গ করে মন্দিরে ভগবানের আরতিতে বাজিও। তাদের মৃত চামড়াটাও পর্যন্ত মৃদঙ্গে হরিবোল বলে। মায়ের মন্দিরে ঢাক ঢোলে আরতি হয়। আর এই জীবনের সর্বস্ব দিয়ে যায়। মেয়ে বিবাহ দিতে পারছে না, গাভীর দিকে, গোয়ালের দিকে দৃষ্টি দেয়। ও নিজে বিক্রি হয়ে চোখের জলে গিয়ে বলে, মালিক তুমি কন্যাদায় থেকে মুক্ত হও। যে জিনিসটা ভাই করে না। আমি চলে যাচ্ছি কিন্তু আমার বাছুরকে, বৎসকে রেখে যাচ্ছি, ও তোমার সেবা করবে। গাভী সম্পদের তুলনায় যেন গাভী আমাদের মা। একদিন এই অখণ্ড ভারতবর্ষ গাভী ছিল আমাদের সম্পদ, আজ আমরা হারিয়ে বসছি। যে বাড়িতে গাভী সেবা হয়, গো সেবা হয়, সে বাড়ি সাধারণ না। গাভীর গায়ে হাত বোলালে ৮০ রকমের রোগ ভালো হয়, জানেন? এই সম্পদটা আমরা হারিয়ে ফেলেছি। আর কত বড় বেঈমান! বেঈমান কেন জানেন? ছোট বাছুরটা কোলে ওঠে, ভয় পেলে, তাড়া খেলে আমার কাছে চলে আসে। আমি মাথায় হাত দিয়ে বলি, আমি তোমার অভিভাবক, আমি তোমার প্রতিপালক, ভয় নেই, আমি আছি। ও নির্ভর করে দিল এই আমার প্রতিপালক। অথচ রুগ্ন হয়ে গেলে, বেশি দাম পেলে তাকে কসাইয়ের কাছে দিয়ে, এটা কম বেঈমানি? বিশ্বাসঘাতক কাকে বলে জানেন? বিশ্বাস অর্জন করে বিশ্বাস ভেঙে ফেলা। ওই ছোট্ট বাছুরটা মনে করতো বিপদ এলে, ঝড় বৃষ্টি এলে আপনার কোলে উঠে যেত, ওই আমার আশ্রয় দেবে, ওই আমার আশ্রয়দাতা। আর তাকে দুটো টাকার জন্য কসাইয়ের কাছে দিলেন। এর পরিণতি কি ভাবেন? গোমাতা সাধারণ জিনিস নয়। আজ আমাদের, অপরাধ নেবেন না, গ্রামেও মানুষ, শহরে আপনারা বাস করেন, গো সম্পদ আপনাদের হয়তো সম্ভব না, কিন্তু গ্রামের মায়েরাও আজকাল বলে, ওগুলো বেচে একটা টিভি কিনে আনো, গরু পুষলে গরু হয়ে যেতে হয়। আমরা জানি না ওই সম্পদটা কি। যারা গো সেবা করে এদের মধ্যে অনেক দয়া মায়া নষ্ট হয় না, খুব দয়াশীল হয়। যারা পারেন না, শহরে থাকেন, তারা পয়লা বৈশাখ আসছে না, এদিন ভাগবতী পূজা হয়।
এদিন অন্তত গাভীমাকে একটু দর্শন করে আসবেন, একটু কিছু তাকে প্রসাদ পাইয়ে আসবেন, একটু প্রণাম করে আসবেন। শুনতে সত্য ঘটনা শুনুন, 18,000 ভাগবতের শ্লোক মুখস্থ ছিল বৃন্দাবনের এক পণ্ডিত প্রবারের। সারা জীবন ভাগবত চর্চা করেছেন, শেষে মনে হলো একটু গাভী সেবা করা। বৃন্দাবনে গাভী সেবার এখনো মহিমা দেখলে বড় বড় বাবাজিরা প্রণাম করেন, হাতে বিনোদ বাবা গোশালায় গিয়ে, রমেশ বাবা, এটা বিখ্যাত সব, তারা গাভীকে গোবিন্দের সমতুল্য মনে করেন। তো সেই বাবা, উনি ভাগবতের 18,000 শ্লোক, আমার তো 8টা শ্লোকও মুখস্থ না, 18,000 শ্লোক পারায়ণ করতেন। একজন স্নিগ্ধ মহাপুরুষ, উনি ওনার শেষ জীবনে 3 মাস গাভী সেবা করেছিলেন। গাভী যেদিকে যেতেন উনি যেতেন, গাভী ফিরে আসলে উনি ফিরে আসতেন, গাভীমাকে প্রণাম করতেন, খাওয়াতেন নিজে হাতে। একদিন গভীর জঙ্গলে, দেখুন সত্য ঘটনা শুনুন, গাভীটা মানুষের স্বরে কথা বলে উঠল, শোনো, তুমি যেভাবে সেবা করেছো, ঠিক 30 দিনের মাথায় তোমার মৃত্যু হবে, তুমি মৃত্যুর প্রস্তুতি নাও যাতে ভগবান লাভ করতে পারো। মানুষের কণ্ঠে বলে দিল। সুধীবৃন্দ, 9 দিন যখন বাকি আছে 1 মাস পূর্তে, উনি ওনার প্রিয় একজন ভক্ত শিষ্যকে নিয়ে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের স্থলে চলে গেলেন, যেটা এবার কুম্ভ হলো। এখানে গিয়ে একটা নৌকা ভাড়া করলেন, করে তার শিষ্যকে বললেন, আমাকে 7 দিন ভাগবত শোনাও, হরিনাম আর হরিকথা শোনাও, এটাই জীবনের পরম প্রাপ্তি। যেদিন মৃত্যুদিন, সেই দিন ভাগবত বিশ্রাম দিয়ে গঙ্গার কূলে এলেন, সবাইকে বিদায় দিয়ে নাবিশোবান গঙ্গার জলে স্তুতি করতে লাগলেন, প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নম। এই গোবিন্দ বলতে বলতে এই গঙ্গার বক্ষে দেহ লীন হয়ে গেল। এই হলো গৌসেবার পরিণাম, এই হলো গৌসেবার পরিণাম। সুধীবৃন্দ, তো এই এই নন্দিনীকে বশিষ্ঠদেবের আজ্ঞায় কামধেনুর কন্যা নন্দিনী বৎসটাকে সেবা করতে লাগলেন, প্রাণ ঢালা সেবা। মহারাজ দিলীপ চক্রবর্তী সম্রাট, গাভী যেদিক দিয়ে যায় উনি যান। আমার গোবিন্দও বৃন্দাবনে জুতো পায়ে দেননি। যশোদা বলল, রাজার ছেলে, তোর চরণ এত কোমল, একটা পাদুকা পর কানায়। আরে লালা, এই কোমল চরণে আঙুল দিতে গেলেও মাখনের মতো লাল হয়ে যায়, হ্যাঁ, তুই একটা পায়ে জুতো দে। বললো, আমার গাভীরা তো পায়ে জুতো দেয় না মা, ওরা তো আমার খুব প্রিয় সখা, আমার গা চেটে দেয়, আমি ঘুমিয়ে পড়লে লেজ দিয়ে হাওয়া দিয়ে দেয়, ওরা জিহ্বার উল্টো দিক দিয়ে পায়ে ধোলা থাকলে মুছে দেয়, আর বলে, মানুষ করে তো দাওনি, হাত তো নাই, কি দিয়ে সেবা করব তোমায়, আমার বাঁশির ডাকে শ্যামলী ধবলি চলে আসে মা। ওরা জুতো পায়ে দেয় না, আমিও দেননি গোবিন্দ, বৃন্দাবনে পাদুকা পরেননি। এই জন্য তার আর এক নাম গোপাল। তো গোবিন্দ কি করছেন, গোবিন্দ পাদুকা পড়েননি, রাধারানীও বৃন্দাবনে পাদুকা দেননি, এই যেন ব্রজের ধুলির এত মহিমা। সুধীজন, তো নন্দিনীর সেবা করেন, জঙ্গলে রাখতে যান রাজা, তিনি গোমাতার সেবা করছেন নন্দিনীর। একদিন কি করেছে, নন্দিনী একটু বিশ্রাম নিচ্ছে, আর নন্দিনীর চরণে হাত রেখে মহারাজ দিলীপও একটু নিদ্রা মতো গেছে। হঠাৎ নন্দিনী নড়ে উঠলে উনি উঠে দেখে নন্দিনী অসহায় দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন এই মহারাজ দিলীপের কাছে। ওই করুণার দৃষ্টি দেখে হঠাৎ দৃষ্টি গিয়ে দেখলো সিংহ সামনে। যেই সিংহকে দেখেছে বললেন, হে পশুরাজ, নন্দিনী আমার আশ্রিত, আমি তাকে সেবা করতে এসেছি, আপনি ওকে না আমাকে গ্রাস করুন, বড়েই সামনে পড়ে গেছে। চিন্তা করতে পারেন, কৃতজ্ঞতা, পর উপকার বলছিলাম না, এ দেখুন ওর আশ্রিতকে রক্ষা করার জন্য ও সিংহের সামনে ঝাঁপ দিয়েছে। আপনি নন্দিনীকে, সিংহকে এরকম করে বলছে, সিংহ কি কথা শোনে? কিন্তু সিংহ কি বলে উঠল শুনুন, আমি গল্প শোনাচ্ছি না, ভক্তমাল চরিত্রে দেখবেন, প্রিয়াজির লেখনীতে দেখবেন। বলছেন, আমি জগৎমাতা পার্বতীর বাহক সিংহ, এই বনে যে প্রাণী আসবে তাকে ন্যায়ত মা আমাকে আদেশ দিয়েছেন ভক্ষণ করতে, কোনো মানুষকে না, তুমি সরে দাঁড়াও। বললো, আমি পারবো না।
জগৎমাতার তুমি সেবিকা, তুমিও প্রণম্য, তুমি আমার কথা রাখো, আমার নন্দিনীকে তুমি গ্রাস না করে আমাকে গ্রাস করো। যখন চোখের জলে কেঁদে ফেলেছে, দেখছে সিংহ আর নাই, নন্দিনী কথা বলে উঠল, দিলীপ আমি ধন্য তোমার সেবা ভাবনা দেখে, তোমার জীব উপকার দেখে। তুমি আমার বিনিময়ে জীবন উৎসর্গ করতে গেছো। আসলে ওখানে সিংহ না, ওটা আমার যোগমায়ার দ্বারা সৃষ্টি। আমি পরীক্ষা নিচ্ছিলাম যে আশ্রিতকে পর উপকারের ভাবনাটা তোমার মধ্যে কি করে আসছে। এক্ষুনি তুমি আমার দুগ্ধ দহন করো, এক দোনা দুধ পান করলে তোমার তোমার বংশে আসবে একজন পরম মহাপুরুষ, দিব্য তেজোদীপ্ত মহান আচার্য রূপে আসবে, তোমার বংশেই ভগবান আসবে। কিন্তু একটা কথা বলি, সেবা যতদিন না করবেন ততদিন আমার বিবেক জাগবে না। কথাটা দুবার বলবো, যতদিন আপনি সেবা না করবেন ততদিন আপনার বিবেক জাগবে না। গোমাতার সেবা করে ওনার বিবেক এত জেগে গেছে, বললেন এখনো পরীক্ষা নিচ্ছেন? আপনার দুধের অংশটা আগে পাবে গুরুদেব, ওই দুগ্ধ দিয়ে ভগবানের ভোগরাগ হবে, তারপরে তো আমার পাওয়ার পালা। প্রথম পাবে আপনার বৎস বাছুর, তারপরে অবশিষ্ট পাবে ভগবত সেবা, গুরু সেবা, তারপরে তো আমার। নন্দিনী বললেন, ধন্য তুমি, তুমি পুত্র পাওয়ার কামনাতেও আমার বলাতে আমার দুধের অংশ কে কে পাবে। দেখুন পরোপকার কাকে বলে, সব আমি পেলেই বুঝি আমার জীবন ধন্য, আর কারো দরকার নেই। পুত্র আমি চাই সে বলছে, কিন্তু বলছেন আগে বৎসটা পাবে, বাছুরটা পাবে, তারপরে যেটা থাকবে সেটা গুরু সেবায় গোবিন্দ সেবায় লাগবে, তারপরে তো আমি। এতখানি জীবের প্রতি তার। আর এই ভাবটা যতদিন আপনি গুরু গোবিন্দ মানুষের সেবা না করবেন, ততদিন সেবা নেয় যে, সেবা যে দিতে জানে না তার বিবেক জাগে না। আর সেবা মানে কি জানেন? শুধুমাত্র বস্ত্রদান, পঞ্চভাগে রান্না করে সেবা করেন এই না। সেবার কথার অর্থ হলো এই যে ভাগবত বলছেন, এই যে ভাগবত প্রকাশ হচ্ছেন, এই ভাগবত শ্রবণ করে যারা চরিত্র বদলায়, স্বভাব বদলায়, এই ভাগবতের ভাব যাদের মধ্যে প্রকাশ হয়, এইটা দেখে শ্রী গুরুদেব বৈষ্ণবগঞ্জে আনন্দ পান। এই আনন্দ দানের নামই হলো সেবা। জানেন এই অঞ্চলে আমাদের শান্তদা আমাকে প্রথম এনেছিল ওই খালিয়ায়, এরপরে মোকসেদপুরে বাবাদের কারণে নাম আর কি বলবো। আস্তে আস্তে আমি এই কথাটি এই কারণে বলছি, দেখুন এখন মাঝে মাঝে আনন্দ পাই, কষ্ট পাই, এত তো বললাম। এই বাড়ি যেতে সকাল হয়ে যাবে, এই সারাটা রাত জেগে 40টা বছর ধরে শিশুকাল থেকে মানুষকে জাগাতে পারলাম কই? একটা মানুষও যদি পরিবর্তন হয়, স্বভাব সংশোধন হয়, তখন আনন্দ হয় না, সার্থক হয়েছে, একেবারে বিফলে যায়নি। এই জন্য আপনাদের মধ্যে যখন পরিবর্তন দেখি, আপনাদের ভিতরে যখন স্বভাব সংশোধন হতে দেখি, তখন মনে হয় না এই পরিশ্রম সার্থক হয়েছে। আমি আপনাদের কাছে অন্য কিছু পাওয়ার জন্য যাইনি, আমি অন্য কিছু পাওয়ার আশায়ও ভাগবত পাঠ করি না। শুধু এইটুকু আশা, আপনাদের ভিতরে ভগবত ভক্তি জেগে উঠুক, পরের কল্যাণ চিন্তা জেগে উঠুক, সুস্থ মানসিকতা জেগে উঠুক, এইটুকুই শুধু পাওয়া। এটাই সেবা। এই উপদেশ প্রতিপালন করে জীবনে পরিবর্তন হলে যে সুখ হবে, এই সুখ বিধান, এটাই হলো সেবা। উনি আগে বৎসকে পান করালেন গুরুদেবকে ভগবত সেবায়, পরে পান করিয়ে উনি যে পুত্র পেয়েছিলেন, ইনি হলেন রঘু। আর এই রঘুকুলে এসেছিলেন রঘুপতি রামচন্দ্র ভগবান। ভগবান কোন কুলে আসে? ভগবান এই রঘুপতি রূপে এসেছিলেন। তাই আপনাদের কাছে অনুরোধ করি, বড়কে ভালোবাসার আগে ছোটকে ভালোবাসুন। ছোটকে ভালোবাসতে বাসতে বড়র ভালোবাসাটা সেই দিকেই যাবে। আপনি অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল চিন্তা করুন। আর সব থেকে মঙ্গল কি জানেন? আমরা অন্যের সমালোচনা করা সহজ বাইরে দিয়ে, কিন্তু যে মানুষটা বিপদে চলে গেছে তার জন্য কি ভগবানের কাছে কখনো কেঁদে বলেছেন, প্রভু ওর মতি ফিরিয়ে দাও, ওর কল্যাণ করো? একজন কেঁদেছিল, তিনি বিষ্ণু, তিনি শিব।
আমাদের এই বিপদগামিতা দেখে, এই বিষয় ভোগবাসনার তরঙ্গে ভেসে যেতে দেখে প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য প্রকটিত হয়ে দেখলেন কারো মুখে কৃষ্ণ নাম নেই, কারো পর উপকার নেই, কেউ ভগবানের শুদ্ধ ভক্তির আরাধনা করে না। অদ্বৈতের বুক কেঁপে উঠল, ওনার চোখে জল এলো। আচ্ছা, অদ্বৈত আচার্য বিষ্ণু এবং সদাশিব, উনি 100টা হাসপাতাল করতে পারতেন, 100টা কলেজ তৈরি করতে পারলেন, ছত্র দান খুলে মানুষের অন্ন বস্ত্র দান করতে পারেন, কিছুই করেননি। কারণ প্রকৃত উপকার জীবকে যদি ভগবতমুখী করা যায়, আদর্শমুখী করা যায়, তাই কি করলেন? বাবলা তলায় সরোধনী গঙ্গার তীরে সারা রাত্র জেগে তুলসী দলে চোখের জলে কৃষ্ণ নাম লিখে গঙ্গার স্রোতে ভাসাতেন আর কাঁদতেন। কাঁদে ফুলি ফুলি বাহু তুলি প্রকটিত কম্প। তিনি বাহু তুলে হাত, সমস্ত অঙ্গ কাঁপছে, আর অদ্বৈত চোখের জলে ডাকছে, এসো ভগবান, আমার দ্বারা এই জীবগুলিকে প্রেম দেওয়া সম্ভব নয়, তুমিই পারো, তুমি নেমে এসো প্রভু। এই কৃষ্ণ বিমুখ জীবগুলি, ভক্তি বিমুখ জীবগুলিকে, এই বিষয়ন্ধ জীবগুলিকে তুমি প্রেম দিতে পারো, তুমি দাতা শিরোমণি, নেমে এসো। এইভাবে চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে ভাসাতে ভাসাতে সেই তুলসী একদিন উজানের বিপরীতে আর নবদ্বীপের গঙ্গার ঘাটে সচিমার গর্বে এসে লেগে গেল। ওই তুলসী যখনই গর্বে লাগলো, সচিমা কি পাতা ভেবে আর সরিয়ে দিচ্ছে, আবার বিপরীতে এসে সচির গর্ব বরণ করছে। তখনই অদ্বৈত আচার্য হুঙ্কার দিয়ে উঠলেন, সচিমাকে মনে মনে প্রদক্ষিণ করে প্রণাম করে উঠলেন, মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সে নেব। এই শচীসিন্ধু গর্ব করেই আমার ডাকে গৌর হরি নেমে আসবেন, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু নেমে আসবেন, আর মহাপ্রভুকে আনিয়ে এই হরিনাম প্রেম দানের দ্বারা তিনি জগৎ উদ্ধার করলেন। গৌরানা ঠাকুর অদ্বৈত, গৌরানা নিধি। মহাপ্রভু একদিন বলছেন, নাড়া, আমার নাড়া কোথায়? কারো নাম কি নাড়া হয় আর মহাপ্রভু শ্রীমুখে ডাকে? ভক্ত বলছেন, নাড়া কার নাম প্রভু তো জানি না। বলল যে চোখের জলে ভক্তিতে আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিল, সেই অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন গৌরহরি। নাড়া, তুমি বর চাও, তুমি আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিলে, বর চাও, দেবে, হে গৌর সুন্দর দেবে, তবে এই বর দাও, এই কলিহত জীবকে হাতে ধরে প্রেমের প্রদীপ জ্বালিয়ে তুমি বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরের সেবায়, যুগল সেবায় নিয়ে যাবে, কথা দাও। নিজের জন্য চাইছেন না, আমাদের জন্য চাইছেন। প্রেমের প্রদীপ জ্বালিয়ে এই কলিহত জীবকে হাত ধরে প্রেমের নিকুঞ্জ প্রেম মন্দিরের যুগল সেবায় তুমি তাকে দিয়ে দেবে, কথা দাও। আর একটা জিনিস দাও, এই নবদ্বীপের হরিনাম মহা সংকীর্তন রসে আমরা যেন ডুবতে পারি। আসুন, এইটুকুই আমাদের অবশিষ্ট থাক, এক হরিনাম আর এক যুগল আরাধনা। আপনাদের এই যজ্ঞ সার্থক হোক।